আউলিয়া দেওয়ান শাকের হজরত দেওয়ান শাকের শাহ পদ্মবিলের টানা হয়েছে। পদ্মবিলের টানার পরে আমার দাদারা ইনারে পালছে। ওনার অলৌকিক কিছু শক্তি আছে, যেমন এই যে বাড়ি বাড়ি একজন গরু মরে গেল, তারপরে ওরা খুব কান্দাকাটি করলো, কান্দাকাটির পরে গরু ওই পথে তুই আসলো, দেওয়ান শাকের সাইডে যায়, এগুলো এই শালা এনে বসে রয়েছে। ওই লাথি মারছে, তিন লাথি মারছে আগে গরু গেছে গড়ায় গরু। তখন শিখ পাইলো যে ব্যাপার কি, সবাই জানলো যে দেওয়ান শাকের সাইডই আছে সেছা। এখানে আসলো, আসার পরে জিজ্ঞেস করলো, উনি মিটমিটে আসলো, কিছু বললো টললো না, বললো তখন চলে গেল। এরপরে এই গ্রামবাসী অথবা এখানে কোনো লোক যারা আইসে এরা কিন্তু মানত নিয়ে আইসে, কেউ দিতে আইসে, কেউ নীতি আইসে, কেউ মানত আল্লাহ নামে মানতে আইসে। মাইনে অনেক আগে আল্লাহ বাবা দেওয়ানের রসিলায় এই রোগ বিয়াদি সবই ভালো হয় এখানে যারা মানত আইসে যাইছে। এরপর উনি তো বিয়ে শাদী করে নাই, কিন্তু আমাকে ভিতরে একটা মেয়ে চাইছিল। চাইলি পারার পরে আমাকে ওই লোকজন বললো যে তুমি তো পাগল ছাগলের সাথে আমরা মাই বিয়ে দিব না। গাঁছে তা বললো কি, আমার তো পাগল করলি, তোকে ভিতরে 20 কোষ্ঠীর বিয়ার আমাকে লোক ভিতরে জারি একজন হয়ে যায়, কেউ টের পায় না, সেটা আছে, এগুলো আছে। উনি এক সময় দেখা যাইতো যে ওই ইন্দু বাড়ির মহিলারা আসতো, আসার পরে বলতো দেওয়া যেত বলো জোয়ান, ওনার পুরুষ অঙ্গ নাই, বাড়ির তো কল্পনা করতো, এসে দেখো 3-4 দিন মিটমিটে আসপা লাগছে। এই অলৌকিক শক্তি ওনার ছিল। এই বাগডাঙ্গা আমার একটা জমি আছে, এই বাগডাঙ্গা কলি মাঝে একবারই উনি বসত হয়েছে, বসার পরে দেখি যে চুলোয় আগুন নিভে গেছে। আবার আগুন নিভে গেলে উনি দৌড়ে যায়, বাবা ভুয়ে দিছে, ভুয়ে দিলে আগুন ধরবা লাগছে। ওই বিটি দাবড়া করে বরাবর চাল, কার ফুলা বান্ধে মরছে রে, দাবড় দিলি, কলোকে আমার যখন দাবড় দিলি তোকে এই পুতার কোনদিন ঘর উঠবে না। এই যে কলি মাঝে বাগডাঙ্গা, তোকে ফুপ পাতার কোনদিন ঘর উঠে, তাই হচ্ছে পোতায় কোনোদিন ঘর উঠিনি, সেইভাবে রয়েছে পড়ে। মানে আর কি জানবেন, এর হলে কি এই গাছের বয়স 600 বছর, এই 600 বছরের বয়স, সেইভাবে এই গাছ আছে। কিন্তু এরকম মানুষ কত গেছে আইছে, দেওয়ান শাকের গাছ সেইভাবে রয়েছে। অল্প বয়সে ছিল, ছোট, এরা পদ্মবিলের সময় ছোট ছিল, সেই সময় মানুষ বুঝতে পারতো না যে ইনি একজন কামেল। কিন্তু পরে শোন বুঝতে পারলে যে সময় অলৌকিক শক্তি দিল, তখন বুঝতে পারলেন একজন কামেল ব্যক্তি। তখন এই নামো এখন আর কি জানবেন কন। হ্যাঁ, সমাধি এখানেই করা হয়েছে। উনি এই যে ওরস যেটা হয় না, এটা উনার অনুভূতি হয়। উনি যে সময় এতেকাল করলেন, তখন ওই জামানার লোকে বললো আমার এই কবর এটা 7 দিন পর খুঁজবে। যখন জামানাত লোক একটু বোকা বোকাই ছিল, চিন্তা হলো যে উনি কি কয় পাগল ছাগল মানুষ, 7 দিন তাহলে খুশি 3 দিন পরে ওই লোকই জানতো। তাই 11, 12, 13 অর্থাৎ 25, 26, 27 এই 3 দিন হলো বার্ষিক ওরস, সেটা হলো মার্চ মাসে। হ্যাঁ।